সালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা, চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমরা একটা চুল পড়ার রোগের সম্পর্কে কথা বলবো। তো এই রোগটার নাম হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা। আমরা অনেক পেশেন্ট পাই যারা এসে আমাদেরকে বলে যে ডাক্তার সাহেব, কালকে আমার মাথায় ভরা চুল ছিল, কিন্তু হঠাৎ করে একগুচ্ছ চুল এক জায়গা থেকে উঠে গেছে। অনেকে আবার এভাবে বলেন যে কালকে রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে হয়তো ইঁদুর এসে আমার চুলের এই অংশটা কেটে নিয়ে গেছে। আসলে ইঁদুর কেটে নিয়ে যায়নি। এই রোগটার নাম হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা। তো অ্যালোপেশিয়া এরিয়াটার ক্ষেত্রে যেটা হয় যে এক্ষেত্রে মূলত শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শরীরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এবং সেক্ষেত্রে এটাকে আমরা বলি অটোইমিউন ডিজিজ, অর্থাৎ এই রোগটা একটা অটোইমিউন ডিজিজ। তো এই অটোইমিউন ডিজিজ হওয়ার ফলে এই অ্যালোপেশিয়া এরিয়াটা হয়, এবং এটার কতগুলো ভ্যারাইটি আছে। যেমন অল্প জায়গা জুড়ে যদি হয় তাহলে এটা অ্যালোপেশিয়া এরিয়াটা, যদি পুরো মাথা খালি হয়ে যায় সেক্ষেত্রে এটা অ্যালোপেশিয়া টোটালিস বলে। আর যদি মাথার চুল, চোখের ভ্রু থেকে শুরু করে দাড়ি এবং শরীরের অন্যান্য জায়গার চুল সব যদি নাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটাকে বলে অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস। তো এই অ্যালোপেশিয়া এরিয়াটা আমরা আগেই বলেছি যে এটা একটা অটোইমিউন ডিজিজ। তো এটার চিকিৎসা আছে এবং বেশ ভালো চিকিৎসা আছে। চিকিৎসাগুলোকে আমরা কয়েক ভাগে বিভক্ত করি। প্রথমে যদি খুব স্বল্প একটি জায়গায় যদি অ্যালোপেশিয়া এরিয়াটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল ইনজেকশন দিয়ে এটাকে সারিয়ে তোলার চেষ্টা করি। এরপরে যদি অনেক বেশি জায়গা জুড়ে হয়, অর্থাৎ ছোপ ছোপ অনেক জায়গা জুড়ে হয় এবং সেই জায়গাগুলোতে যদি আপনার বাড়তে থাকে এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আবার দু একটি ছোট ছোট গর্তের মতো চুল উঠে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে সিস্টেমিক ওষুধ ব্যবহার করতে হয়, ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ ব্যবহার করতে হয়, অনেক ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করতে হয়। তো এগুলো আর কি। তো অ্যালোপেশিয়া এরিয়াটার ক্ষেত্রে যে মেসেজটি আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে এটি, অনেকে আবার এটিকে বলে যে না, আমি হয়তো কোনো অন্যায় কাজ করেছি, আমার সেই জন্য এটা হচ্ছে। আর এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষাও করতে হয়। তো আমি মূল মেসেজ যেটা দিতে চাচ্ছি যে এটা আসলে কোনো অন্যায়ের ফল না, এটা শরীরের একটা মানে একটি রোগ, একটি অটোইমিউন ডিজিজ। সেটা শরীরের স্বাভাবিকতার থেকে যখন শরীরের বিভিন্ন অস্বাভাবিকতা তৈরি হয় সেক্ষেত্রে হয়, এবং এটার খুব বেশ ভালো চিকিৎসা আমাদের দেশে আছে, আমরাই দিয়ে থাকছি। তো আপনারা এই ধরনের কোনো সমস্যায় পড়লে একজন বিশেষজ্ঞ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞের চিকিৎসা নেবেন, তাহলে আপনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।